এটা আল্লাহ তাআলার সন্তুষ্টি বান্দার প্রতি প্রকাশ করার রাত। বলেন আলহামদুলিল্লাহ। 2 নাম্বার কথা হলো, ওই ছেলে, এই এখানে বসে মোবাইল টিপবা না, সাবধান। গাফেল আমি পছন্দ করি না বাপ। গাফেল আমার জানের দুশ্মন। আমি একজনকে বলতেও কোনো আপত্তি নাই, কিন্তু গাফেল আমি দেখতে পারি না। জিন্দেগি ভর শুধু তামাশা আর তামাশা। হ্যাঁ, এক মোবাইলই জীবন। হাসলেও এটাতে ছবি ওঠে, কাঁদলেও এটাতে ছবি উঠায়, হাঁটলেও পাগল ছাগল যেটা যেখানে পায়, গরু ছাগল কুকুর বিড়াল কীট পতঙ্গ পেশাব পায়খানা যেটা পায় এটা শুধু ছবি উঠে, ছবি উঠে। সম্পূর্ণ এক মাতাল জাতি এই মোবাইল, ফেসবুক, এই ইউটিউব, এই ছবির রাজ্যে উঠায় দিছে। যে এরা মাতালের মতো, সুদা মাতাল, সুজা মাতাল। কত লক্ষ ছবি উঠায়, কেন উঠায়, কারে দেখাইব, কে দেখবো, কোন ফাগলে কাটটা দেয়, তুই কারে দেখাইবে? তোর হেতেরটার ভিতরে তো অভাব নাই, ঠিক কি না? আপনি বলেন, কে কাটটা দেয়? উদা কামে আকাম। এতটা কষ্ট করে এক জিন্দেগি অবস্থা, এ আমরাও নিজেরা ভুক্তভোগী। যেখানে যাই এ শুধু ছবি উঠা, শুধু ছবি উঠা, শুধু ছবি উঠা। এক কথা হুজুর আপনার সাথে একটা আমার তো অনেক সময় অনেকে কি হুজুর একটা পিক উঠাবো, পিক বাপরে জমিদারের ফুল অনাইয়া পিক হইয়া গেছে, মানে পুরাটা করবার টাইমও নাই হেতের। এটা যে পিকচার বলবে এই সময় হেতের নাই, তে পিক উঠে। এটা কি পানের পিক? ছেলেরা বুঝো ভাইয়া, তুমি একটা কাজ করতে এতটুকু বিবেক তো থাকা চাই যে আমি কি করতেছি কামটা। আমার কথা হলো একটা যুক্তি তো মানুষের ন্যূনতম, যেটা কমন সেন্স বলে, সাধারণ একটা সেন্স তো থাকা চাই যে আমি যেটা দেখলাম এটাই ছবি উঠালাম, এতে আমার ফায়দা কি, আমার এটা দেখবে কে, আমি এটা দেখাবো কাকে, এটা কে জমা নিবে? এটা কি কোনো জমা নেই? কেউ বলেছে ভাই আপনি এই পর্যন্ত কি কি ছবি উঠাইছেন, আপনি এটা একটু দেখান। শুধু হাত নেড়ে নেড়ে সারা পৃথিবীর এই ছবি দেখার মধ্যে মজাটা কি? দিমাগ আমাদের একেবারে খালি করে ফেলছে দুশ্মন। বিবেক খালি করে ফেলছে একেবারে। একটা মানে ছেলে পেলেদের জিন্দেগি দেখলে মনেই হয় না যে কি জন্য আসছে পৃথিবীতে, কি করছে। আরে নেক আমল করো, এটা একদিক, কমপক্ষে দেশ জাতি সমাজ মানুষের কল্যাণেও তো ভালো কাজও তো করতে পারে না, এইটাও কিছুই না, মানে কোনো কামেই না। কমপক্ষে মানুষের সেবা করো। সমাজে কত অসহায় আছে, গরিব আছে, দুস্থ আছে, বিধবা আছে, পঙ্গু আছে, প্যারালাইজড আছে, বৃদ্ধা আছে, এতিম অসহায় আছে, তাদের জন্য কোনো ভালো কাজ করো না, এইটাও কি করো? ঘুরে কি করো? মোবাইল টিপে কি করো? বেডির পিছে আনে। বুঝেন না কথাটা? হ্যাঁ, আরেক বেটার মাইয়া যাইতেছে, এর পিছনে পিছনে 5-7 জন হাঁটতেছে। তা হাঁটলে কি লাভ হইলো তোমার? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এত বিবেকহীন মানুষ হয় না, এত বিবেকহীন হয় না। মুসলমানের ছেলেরা আল্লাহকে ভুলতে ভুলতে, মা বাবাদের গাফলতি, কোরআন এবং হাদিসের ইলম না থাকার কারণে শিক্ষা নামের যা পড়ছে সে বোঝে ওইটার মূল মাকসাদই শুধু অর্থ উপার্জন। এখানে নীতি নৈতিকতার আদব আখলাকের কিছু নেই। এজন্য উপার্জন হইলেই হয়েছে, টাকা পয়সা রোজগার হইলেই হয়েছে, টাকা পয়সা কামাই হইলেই হয়েছে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ঠিক আছে ভাই, রাগ করো না। বলার উদ্দেশ্য তো এই যে কেউ বলে না, তুমি ভাইবা দেখো এই ছেলেরা যারা পড়ছো মাশাআল্লাহ মহব্বতেই পড়ছো আমি জানি, কিন্তু তুমি ইনসাফের সাথে দাঁড়াইয়া বলো প্রয়োজনে সত্যিকার অর্থে যে আজকের সবচেয়ে দুর্ভাগ্য তোমাদের জন্য, মনে রাখবে যে তোমাদেরকে মাথার উপরে কেউ শাসন করে বা কমপক্ষে একটু বুঝায় এমন কেউ নেই। আমার আলহামদুলিল্লাহ আমরা এমন একটা জিন্দেগি পাই নাই, আল্লাহ শুকর। কিচ্ছু বুঝায় না, কিচ্ছু কেউ বুঝায় না। চা দোকানে, একটা চা দোকানে গিয়ে দেখেন
কোন মুরব্বী বিড়ি খানা ছাড়া কোনো দরকারি কোনো কথা বলেনি। কোন ঘরে গিয়ে দেখেন, যে ঘরের টেলিভিশন চালায় তার বাপে এই টেলিভিশন কিনে আনছে নাকি এই ফোলাটা কিনে আনছে? তাহলে এই গাফেল বাপ সেই তো তার ছেলে মেয়ে স্ত্রীকে গুনার মধ্যে লাগাই দিছে। এই বাচ্চা 6 বছর থেকে টেলিভিশন দেখা শিখছে তার বাপের খামখেয়ালির কারণে না, তার মার খামখেয়ালির কারণে না। তাইলে কে বুঝায়? কে বুঝায় এটাকে? বুঝাবার জন্য শুধু এই কথা বলা যথেষ্ট যে হ্যাঁ ভালো চল। 6 বছর বয়সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 বছর বয়সেই নামাজ পড়তে বলছে পিতা মাতাকে, তুমি তোমার সন্তানকে নামাজের আদেশ করো। 10 বছর বয়সে নামাজ না পড়লে শাসন করো, নবীজি বলছে, স্পষ্ট হাদিস, শাসন করো। এক মা বাপ অভিভাবক তার মূল জিম্মাদারি ভুলে গেছে। সোজা হিসাব, পড়লে ফরো, না পড়লে না ফরো, বিদেশ যাও, টাকার দরকার টাকা ফাটাও, খালাস। টাকা হইলেই সারছে আমার, ভাই বিল্ডিং করবো, জমি কিনবো, খানা দানা খাইয়া ভালোভাবে চলতেছে, খাইয়া দাইয়া ভালো আছে না। মুসলমান তো খাইয়া দাইয়া ভালো থাকে না, মুসলমান আল্লাহর বন্দিগি করলে ভালো থাকে। আমাদের জিন্দিগি কি এই যে আমি খাইয়া পড়ে ভালো আছি? খাইয়া পড়ে ভালো কি? আবার ভালো থাকলেও নামাজ পড়তে হবে। আমি যদি অসুস্থ থাকি তাইলে কি নামাজ ছেড়ে দিতে হবে? সুখে থাকি দুঃখে থাকি আল্লাহকে না ভুলি, কথা তো হলো এই। এজন্য বললাম যে মূল ফিকির এটা, আমরা এটা নিজেরাও বলি। আজকে যদিও অভিভাবক ওলামায়ে কেরাম এই পরিমাণ বলে, মসজিদের ইমাম সাহেবরা বলে, ওয়াজ মাহফিলের ওলামারা বলে, হ্যাঁ একজন দুইজনের কথা আমি বলতেছি, মানে গড় অধিকাংশ অভিভাবক যদি এর সাথে তাল মিলাইয়া উনি যদি বলতো যে না আমার ছেলে বেনামাজি, আমার ঘরে আপনি কল্পনা করেন একজন বাবা যে ঘরে থাকে, মা আছে, সেই ঘরের ছেলেটা ওনার ফুত আজকে 6 বছর 1 বছর কোনোদিন ফজরের নামাজ পড়ে না, অথচ এবারের ঘরে ঘুমায়। এই বাপ কেমনে ঘুমায়? এই বাপের রাত কাটে কেমনে? মেয়ে বাপ তো চিৎকারে কান্দার কথা, মিয়া এই বাপ তো চিৎকার করে কাঁদার কথা যে আরে আমার কি হবে, আমার ছেলে তো নামাজ পড়ে না, করে না, আমার আর লাভটা কি জীবনের? কথা তো ছিল এই। আমার বড় ভাই একবার 1.5 মাস পড়া বন্ধ রাখছিল, আব্বা একটা শাসন করছিল। আমার মা বলছে ফুত আমি 1.5 মাস লাগাতার সেজদায় পড়ে রাত্রে কাঁদছি আল্লাহর কাছে। বিনিময়ে আলহামদুলিল্লাহ ভাই বাংলাদেশের শ্রেষ্ঠ আলেমে দ্বীনদের একজন হইছে। এমনি এমনি হয়ে যাবে সন্তান? এই জামা কিনা দিলে আর প্যান্ট কিনা দিলে, বাজার করে দিলে আর এই ফাঙ্গাস তেলাপিয়া খাইলে এবার দিনদার হয়ে যাব? সহজ বিষয়টা। অভিভাবকের জিম্মাদারি, এটা গুরুত্বপূর্ণ, কোনোভাবে এটা খামখেয়ালির দৃষ্টিতে দেখার সুযোগ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক বাচ্চা ইসলাম মানার যোগ্যতা নিয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। ফাআবাওয়াহু, আরে বাপ নবীর হাদিস শুনে আল্লাহর নবী বলেন অতঃপর তার মা বাবা ইউহাব্বিদানিহি, তাকে ইহুদি বানিয়ে দেয়, ওয়ায়ুনাসসিরানিহি, খ্রিস্টান বানিয়ে দেয়, ওয়ায়ুমাজ্জিসানিহি, তাকে অগ্নিপূজক বানিয়ে দেয়। যেই ছেলেটা 10 বছর বয়স থেকে টানা ছোট্টবেলা থেকে দেখতেছে তার বাপ বিড়ি খায়, এই ছেলেটা তার বাপ থেকে কি শিখলো? তো তাইলে বলেন, যেই মেয়েটা 7 বছর বয়স থেকেই দেখলো তার মা বাজারে বাজারে বেপর্দা হাঁটে, হ্যাঁ রাস্তার পাশে মানুষে দেখে এরম জায়গায় গোসল করে, বেডি লজ্জা নাই, শরম নাই, পর্দা নাই, পুশিদা নাই, তার মেয়েটা কি শিখলো তার থেকে? কথা বলেন, তাহলে কে নষ্ট করলো? বাবা মার গাফলতি। তারা বুঝছে, আজকের মুসলমানের মা বাবা বুঝে কি সন্তানের জন্য বাড়ি গাড়ি টাকা পয়সা, বাজার সদাই, খাট পালং সোফা ফার্নিচার, এগুলো যদি আমি ব্যবস্থা করে দিতে পারি তো আমি বাপ হিসাবে আমার করণীয় করছি। ডাইরেক্ট বলেও যে হুজুর এই বাড়ি আমি করে দিছি, নিজে থাইক্কার মেস্তুরির সামনে আমি একটা ইট গাইতে আমি চাইয়া আসিলাম,
হুজুর বিশ্বাস করেন না, আমি নিজে ফানি দিছি মেস্তুরি যাইবার পরে। এই সোফা আমার হাতে বানানো, একটা সুতা ফোলা ফাইনের লাগিয়া নিজের দাদার হাতে ছেড়ে দেই নাই, আমি করে দিছি সাজাইয়া বাড়ি ঘর। অন যদি তারা নমাজ না পড়ে আমি কি করতাম? বাহ, পাকনা আলাপে না, রঙিন আলাপে না। আপনারই বুঝি আল্লাহ তাআলা মুসলমান হিসেবে এটাই বলছিল না? বলেন, আপনার জিম্মাদারি এটাই ছিল যে তুমি বাবা, তুমি মা, যেমনে পারো সুদে লাগাইয়া, ঘুষ দিয়া, কিস্তি লইয়া, লোন লইয়া, যেমনে পারো খাট বানাইয়া দাও, সোফা বানাইয়া দাও, বিল্ডিং বানাইয়া দাও। এবারে ফুতে নামাজ পড়লে পড়বো, না পড়লে নাই। এই ছিল মুসলমান বাবার দায়িত্ব। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ। নবীকে বলছেন, ও বন্ধু, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন। তাহলে পিতার দায়িত্ব, স্বামীর দায়িত্ব, 1 নাম্বার পরিবারের সদস্যদের নামাজের ফিকির করা। এটা হুজুরের দায়িত্ব। ইমাম সাহেবের কাছে দিছি মুক্তবে, হুজুর ফলান্ডি কি ফরান, নামাজ পড়ে না, আপনি কি ঘাস কাটেন? কথা বলেন না কেন? আপনি কি ঘাসটা কাটেন? তার মা কি ঘাস কাটে? সবটা হুজুরের কাঁধে তুলে দিলেন। জিম্মাদারি হুজুরের বেশি না পিতা মাতার বেশি? দায়িত্ব পিতা মাতার বেশি। আমি তো আমার দেখছি মিয়া, ছোট নুরানির বাচ্চা, জিজ্ঞাসা করছি করি আমরা মাদ্রাসায় যে কিরে বাবা দেরি করো কা সকালবেলা আইতে? হ্যাঁ, সকাল সকাল আসতে পারো না? আম্মু তো ওড়ে না, আব্বু তো ওড়ে না, ফুলাইন তো ফুলাইনি, বাচ্চা তো বলে ফেলে। তাহলে মা যেখানে নামাজ পড়ে না, বাবা যেখানে নামাজ পড়ে না, সেখানে সন্তানটা দিনদার কিভাবে হবে বাপ? বলেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এজন্য সবার সম্মিলিত পিতা মাতার সচেতনতা, সন্তানদের কি সচেতনতা, সব মিলেই একটি সুন্দর ঘর। বলেন আলহামদুলিল্লাহ।